নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার কি খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যই পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন? এমনই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় 10ই মার্চ ব্রিগেড থেকে ঘোষিত দলের প্রার্থী তালিকায় হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম দেখেই ক্ষুব্ধ হয়েছেন। কারণ ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন তিনি নিজে। পাশাপাশি প্রার্থী তালিকা ঘোষণার পরেই তড়িঘড়ি তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ায় তার গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা আরো জোরালো হয়। তবে সব জল্পনা নস্যাৎ করে এদিন মুখ্যমন্ত্রী ছোট ভাই জানান, যতদিন দিদি আছেন তৃণমূল ছেড়ে তিনি কোথাও যাবেন না। পাশাপাশি ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দেন, দল টিকিট না দিলেও তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন হাওড়াতেই। কোনোদিন দেখেছেন ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করেনি পার্টি, কিন্তু ক্যান্ডিডেট চলে এসেছে। তো জানি না, আমি হয়তো ওদের ফিক্সই রয়েছে সব ভেতর থেকে, সে যেই ক্যান্ডিডেট হোক আমাদের কিছু যায় আসে না। বরং আমরা মনে করি বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে ভাবছে তিনি প্রার্থী হলে আমাদের খুব সুবিধা হয়। দেখুন, আমি বিশ্বাস করি, আমি আবার বলছি, একজন 61 বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন, আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন। তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে, তিনি আবার বলবেন আমি রাজনীতি করব না। মানুষ যদি ভোট দেন ওনাকে, তারপরে কপাল চাপড়াতে হবে। তা আমাকে যদি মানুষ নির্বাচিত করেন, 5টা বছর পাশে পাবেন, একটা 28 বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারবো। আমার এই ভরসা নিজের উপরে আছে। মায়ের কাছে বললাম, বাংলার মানুষ তাদের প্রত্যেকের যারা মায়েরা কাকিমারা আছেন বাড়িতে, তারা প্রত্যেকে ভালো থাকুন, তমলুকের মানুষেরা ভালো থাকুন। এবং এই জিনিসটা চাইলাম যে তমলুকের মানুষ যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করে, তাদের জন্য যে ভালো হবে। মা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারবো, মা আমাকে জেতাবেন, নাহলে অন্য কাউকে জেতাবেন। মায়ের কাছে আমি বলেছি, মা এই দায়িত্ব তোমার, তুমি ভালো প্রার্থী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর বাসস্ট্যান্ডে পুলের নিচে আবর্জনার স্তূপে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আগুন নেভাতে শেষমেশ খবর দেওয়া হয় দমকলকে। এরপর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার ফলে বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর মেলেনি। জানা গেছে এর আগেও এহেন ঘটনা ঘটেছিল, কিন্তু সচেতন হননি স্থানীয়রা। তবে এবার ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। একদিন যেতে না যেতেই নবনির্মিত কালভার্টে ধরেছে ফাটল। আর এই অভিযোগকে সামনে রেখেই এদিন দুপুরে বিক্ষোভে ফেটে পড়লেন মালদার চাঁচল 1 নম্বর ব্লকের অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের কাবিলখানি গ্রামের বাসিন্দারা। জোট পরিচালিত পঞ্চায়েতে সিপিএম এর উপপ্রধান মোহাম্মদ মাসুম রেজার ও ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। পাশাপাশি তারা জানালেন যে সস্তার নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় কালভার্টের এই 3 অবস্থা। যে কোনো মুহূর্তেই এই কালভার্ট ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় অতি সত্বর সেটি পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন বিক্ষোভরত গ্রামবাসীরা। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানালেন তারা। শুরু হয়েছে পবিত্র রমজান মাস, বসন্ত পেরিয়ে বাড়ছে তাপমাত্রা। এলাকায় একটি মাত্র নলকূপ, সেই নলকূপে ভরসা প্রায় 50টি পরিবারের। আবার সেই নলকূপ থেকেই মেলে আয়রনযুক্ত জল। প্রকাশ্য এলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বড়ুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে তীব্র জল সংকটের ছবি। পুকুরের জলেই রান্না বান্না, বাসন ধোয়া, স্নান থেকে শুরু সবই হচ্ছে। কোনো রকম উন্নতি হয়নি এলাকায়। লোকসভা নির্বাচনের আগে অবিলম্বে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিলেন ওই অঞ্চলের বাসিন্দারা। অন্যান্য জেলার পাশাপাশি ডায়মন্ড হারবারের রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীরা। ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম বারিন্দ্রন, বুলসিদ্ধি, কালীনগর, নেত্রা, কানপুর এলাকায় রুট মার্চ করেন। আজকে আমাদের ডায়মন্ড হারবার থানা অন্তর্গত বারড্রোন, নেত্রা, বাসুলডাঙ্গা এরিয়াতে আমরা রুট মার্চ করছি। এলাকা তো ঘুরছেন, কি মানে বুঝতে পারছেন সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষের সাথে কথা বলছি, মানুষের কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, সব ঠিক আছে, এলাকা নর্মাল আছে, পিসফুল আছে। এখনো পর্যন্ত কত কেন্দ্রীয় বাহিনী এসছে স্যার? আপাতত আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে 3টে কোম্পানি এসছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কল্যাণে ফের রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলায় বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। গতকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব
মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। পিয়ালি দত্ত, 7 নিউজ, কলকাতা। জয় হিন্দ।